আচ্ছা, প্রজেক্টাইল মোশনের পার্ট 2 পড়বো। তার আগে তোমাদের প্রবলেমটা বলে দিই। ধর এইরকম একটা প্রবলেম দিয়েছিল যে ভিটি গ্রাফ দিয়ে দিয়েছিল নিটে, যে কোশ্চেনটা আমাদের পড়েছে এবার। এটা হচ্ছে ভি ভেলোসিটি আর টি, ভিটি গ্রাফ দেওয়া আছে। প্রথমে এইরকম করে শুরু করেছে, এরকম দিয়েছে, নিয়ে এরকম দিয়েছে, নিয়ে জিজ্ঞেস করেছে এটি গ্রাফ কি হয়। ভিটি মানে কি? বেগ সময় গ্রাফ, বেগ সময় লেখচিত্রটা দিয়ে দিয়েছে। এবার চেয়েছে কি প্রশ্নে এটি লেখচিত্র কেমন হবে। দীপাঞ্জন, আমাকে একটু ঠান্ডা করে বলো তো দেখি কি হতে পারে। আছিস তুই? কি হতে পারে বল। বুঝে বুঝে বল। দেখ, প্রথমে এই যে টাইমটায় এটা কিছু বলা আছে? যদি বলা নাই তাহলে শূন্য আছে। তাহলে বেগ যদি শূন্য হয় ত্বরণও শূন্য হবে। শূন্য হলো। তারপরটা কি হবে বলো? এই যে টাইম, হ্যাঁ, ত্বরণ বাড়বে কোথায়? সরলরৈখিক ভাবে বেগ বাড়ছে, তাহলে ত্বরণ বাড়ে? সরলরৈখিক ভাবে যদি বেগ বাড়ে তাহলে সরলরেখার নতি কি হয়? ধ্রুবক হয় না? তাহলে সরলরেখা এখানে কোন সরলরেখার নতি? বেগ সময়ের নতি। বেগ সময়ের নতি যদি অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে ট্যান থিটা, এটা তো পুরো লাইন বরাবর ট্যান থিটা কনস্ট্যান্ট, ট্যান থিটা ধ্রুবক। এবার ট্যান থিটা মানে কি? নতি, এখানকার ট্যান থিটা মানে কি? বেগ সময়ের ট্যান থিটা মানে কি? নতি মানে কি? তাহলে এটা ত্বরণ। তাহলে ত্বরণ ধ্রুবক হলো। এটা ধনাত্মক হবে না ঋণাত্মক হবে? কেন ধনাত্মক? একদম তাই। প্লাস হচ্ছে এখানে আমরা বলতে পারি থিটাটা হচ্ছে সূক্ষ্মকোণ বলে ধনাত্মক। আমি দীপাঞ্জনকে জিজ্ঞেস করছি, তার মানে এই নয় যে তোমাদেরকে জিজ্ঞেস করছি না, তোমরাও কিন্তু হিট করো জিনিসটায়। এবার দেখো, তারপর এই টাইমে যাওয়ার পর এই যে পোর্শনটা, এই পোর্শনটায় কি হচ্ছে? বেগ। সমবেগে গেলে ত্বরণ কত হবে? তাহলে এখানে ত্বরণ শূন্য। তারপরে দেখো তো এই এই যে পার্টটা, এই পার্টটায় কি হচ্ছে? বেগ। বেগ কমছে মানে কি হবে? মাইনাস ত্বরণ মানে মন্দন। এবং এটা সরল রৈখিক হারে কমছে। সরল রৈখিক হারে যদি কমে তাহলে এটার কনস্ট্যান্ট হবে। তার মানে এটাও হচ্ছে মন্দনটা কনস্ট্যান্ট। এবার আমাকে অমর্ত্য বলতো দেখি কি হতে পারে, গ্রাফটা দেখতে কেমন হতে পারে। এই যে জোনটা, এই যে জোনটা ইন বিটুইন, এই যে জোনটায় এখানে কিন্তু ত্বরণ জিরো, মানে এই লাইনে চলে এলো। এবার এই দুটো জোনে বল, এই এই প্রথম জোনটায় জিরো হলো, এইটুকু ফাঁকা রইলো, এইটুকু ফাঁকা রইলো, এই ফাঁকা জোনগুলোই কি হবে বলো? ধনাত্মক ধ্রুবক, ধনাত্মক ধ্রুবক। তার মানে এরকম একটা জায়গায় ধ্রুবক মানের একটা হবে প্রতিটা পয়েন্টে, তার মানে সরল রেখা হবে এরকম। দেখ, এটা পজিটিভ তো, এই দিকটা তো পজিটিভ, নিচের দিকটা তো নেগেটিভ। তাহলে এটা ধনাত্মক ধ্রুবক বলে এরকম হলো। এই জায়গাটায় কি হবে? ঋণাত্মক মন্দন কনস্ট্যান্ট, তার মানে নেগেটিভ ধ্রুবক। তাহলে কেমন হবে নেগেটিভ ধ্রুবক বললে? একদম তাই, এটা নিচের দিকে এরকম হবে। এইটাই পড়েছিল তোমাদের প্রশ্ন একটা 4 নাম্বারের। ওকে, তো যাই হোক, মানে আরো অন্যান্য কোশ্চেন আমরা আর কয়েকটা চ্যাপ্টার পড়লে তোরা পারবি। তো আমি ভেবেছিলাম যে অ্যাটলিস্ট ভেক্টর থেকে হয়তো কোনো এক বছর একটা দুটো করে পড়ে, একটা পড়ে একটা পড়ে না, এরকম পড়ে। বিশেষ করে আপেক্ষিক বেগ থেকে একটা পড়তে পড়ে সাধারণত, কিন্তু এবার পড়েনি। কিন্তু আমাদের নিউটনস লজ অফ মোশন থেকে, এনএলএম থেকে কিন্তু অনেক কোশ্চেন পড়েছে। সেটা এই দিক দিয়ে পুষিয়ে দিয়েছে। তার মানে আমাদের আরো দু একটা চ্যাপ্টার আমরা যদি করে ফেলি তাহলে কিন্তু প্রচুর কোশ্চেন করবো। আর মনে রেখো, তোমাদের এই এটা বলার আগে আমরা বলে দিই যে কাল নেক্সট স্যাটারডে তোমাদের এক্সাম। আইদার আমার যাওয়া না যাওয়াটা এখনো পর্যন্ত কনফার্ম হয়নি। যদি আমার অফিসের ডিউটিটা এই সপ্তাহে আমার যেতেই হয় তাহলে আমি নেক্সট উইকে যাব। যদি আমি না যাই তাহলে 9টা 15 যেমন টাইম আমার আছে, 9টা 15 AM এ তোমাদের এক্সাম হবে।
কোশ্চেন হবে 180 মার্কসের, টোটাল 45 কোশ্চেন থাকবে, ঠিক আছে? তোমাদের টাইম হচ্ছে একদম 11টা 15 পর্যন্ত। তোমাদেরকে এখন 2 ঘন্টা টাইম দিচ্ছি, কারণ তোমরা প্রথম প্রথম দিচ্ছ। কিন্তু যদি তার আগে কেউ করে ফেলতে পারো, তাহলে সে টাইম লিখে চলে আসবে। প্রত্যেককে এমসিকিউ এর প্রত্যেককে ওই গোল 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 করার ওই যে সিট দিয়ে দেওয়া হবে। সুতরাং তোমাদের কিচ্ছু আনার দরকার নাই, শুধুমাত্র সাদা খাতা নিয়ে আসবে কয়েকটা, সাদা পাতা। তাহলে সাদা পাতা ক্যারি করবে, ওকে? রাফগুলো সঙ্গে জুড়ে দেবে, অবশ্যই দেখাতে হবে। রাফ জুড়ে দেবে, নাহলে তো আমি গেস করছো কিনা কি করে বুঝতে পারবে? বা নিজের কাছে অ্যাটলিস্ট অনেস্ট থাক। যদি কোনোভাবে কোনো কোশ্চেন গাবলা মেরে করো, তাহলে পরে সেই জিনিসটা অন্য ঘাবলা হয়ে যেতে পারে, তো পরে মনে না থাকতে পারে। গামা মারো বা আন্দাজে করো, সেই জিনিসগুলো যদি সামান্যতম কনফিউশন থাকে, তাহলে তোমরা কিন্তু ক্লিয়ার করে নিও, ঠিক আছে? তো স্যাটারডে এক্সাম হবে, আর সানডে আমি তোমাদের পড়াবো, আর সানডে এই এক্সামটাকে অ্যানালিসিস করে দেবো, ওকে? সানডে যদি অনলাইনে হয়, তাহলে আমি এক্সাম অ্যানালিসিস হবে। আর যদি আমি যাই, তাহলে এই এক্সামটা হবে 5:15 PM, বিকেল বেলা হবে। বিকেল বেলাটা এক্সাম হবে, প্রত্যেকে এসে দিয়ে চলে যাবে, ওকে? 2 ঘন্টার জন্য, ঠিক? 2 ঘন্টা লাগবে না, 1 ঘন্টা 15-20 মিনিট লাগতে পারে। তো এই দুটো অল্টারনেটিভ তোমাদের আছে। এবার যদি বিকেল বেলা কারোর না হয়, তাহলে তোমরা অনলাইনে আমার কাছে কোশ্চেন নিয়ে নেবে। আমি চাইবো এটা প্রত্যেকে আমার সামনে দাও। যদি আমার সামনে কেউ না দিতে পারো, যদি না দিতে পারো একান্তই কোনো প্র্যাকটিক্যাল কারণের জন্য, যে কোনো কারণে আটকে গেছো, কোনো কারণে কিছু হয়েছে, তাহলে আমি কোশ্চেন পাঠিয়ে দেবো, ঘরে বসে মা বাবার সামনে পরীক্ষা দিয়ে দেবে। কিন্তু এটা কিন্তু অ্যাডভাইসেবল নয়, দিস ইজ নট অ্যাডভাইসেবল। কারণ আলটিমেটলি পরীক্ষা দেওয়ার সময় কিন্তু তুমি এরকম 4-5 জন আশেপাশের ছেলেপুলে নিয়ে কিন্তু তুমি থাকবে, ওকে? তো কোশ্চেন ইজ রেডি, তোমরাও রেডি হয়ে যাও। কি বলছো? অনলি কাইনেমেটিক্স? অবশ্যই নেগেটিভ মার্কিং থাকবে, কেন থাকবে না? উইথ নেগেটিভ মার্কিং। আমি দেখো এইচএস এর জন্য তোমাদের পড়াই না, এইচএস এর জন্য অবশ্যই আমি পড়াই, এইচএস এর জন্যই তোমাদের পড়াই। কিন্তু আমি চেষ্টা করছি এইচএস এর জন্যই পড়াই, মানে খুব হাই ফাই কিছু পড়াচ্ছি না, কিন্তু একটু চেষ্টা করছি যে নেগেটিভ মার্কিং যদি থাকে, তাহলে এক্সাক্ট এইচএস এর জন্য যে নাম্বারটা পাচ্ছ, এইচএস এ তো সেই নাম্বারটা পাবেই, প্লাস অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষা যদি তোমরা দাও, তাহলে ঠিক কেমন মার্কস পাবে, সেই অ্যাটিটিউডটা এখন থেকে যদি তৈরি করে ফেলো ফেলো, তাহলে কিন্তু তোমাদের পরবর্তীতে কিন্তু দারুণ লাভ হবে। তো কোশ্চেন মোটামুটি রেডি, তোমরা কিন্তু রেডি হয়ে যাও। আমি অনেক আগে থেকেই, পরীক্ষা এই সপ্তাহেই হতো, অনেক দিন ধরেই তোমাদের পরীক্ষা নেবো 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 করা হচ্ছে। একদম হার্ড অ্যান্ড সোল প্রিপারেশন নাও, বিভিন্ন ধরনের অঙ্ক করো, বিভিন্ন অঙ্ক সলভ করো, বিভিন্ন অঙ্ক দেখো, হ্যাঁ? তারপরে তোমাদের পরীক্ষাটা দাও, ওকে? যাক, আমাদের অনেক ভাঁট বকা হয়ে গেল, বলো কোনো কোশ্চেন, বলো, বলো। কোনো চাপ নেই, এনি টাইম। 4:45 হবে। ফোর তোমরা তোমরা 4টের সময়ও চলে আসতে পারো, 4 PM, কারণ কি পরীক্ষা তো, আমি তো পড়াবো না, পড়ানোর সময় সবাই একসাথে হওয়া দরকার। যেহেতু আমি পড়াচ্ছি না, পরীক্ষা দিতে যদি আমি যাই, তাহলে এই টাইমটা আমি পড়ানোর টাইমটা নষ্ট করব না। বাদ বাকি তোমরা যে কোনো টাইমে এসে, তোমরা যে কোনো টাইমে এসে পরীক্ষা দিয়ে বাড়ি যেতে পারো, বুঝতে পারছো? কিন্তু সেটা স্যাটারডে হওয়াটা দরকার, কারণ স্যাটারডে রাত্রিবেলায় আমি খাতা দেখে রোববার সেই কোশ্চেনটা আমি ডিসকাস করব। তাই যে পরীক্ষা দিচ্ছে না, সে যদি ডিসকাশনটা শোনে, তাহলে তার কিন্তু খুব একটা লাভ হবে না। আমি চাইবো প্রত্যেকে পরীক্ষা দাও, ওকে? এনিওয়ে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি, বলো 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 বলো। কোন গ্রাফটা করলাম? আগেরটা? আচ্ছা, আমি বলে দিচ্ছি, বলো। এটা ধরে নে 80। এবার বল আমাকে, বল। এক্স অক্ষের উপরে শুয়ে দিতে পারি মানে এইটুকু পর্যন্ত কিছু দিলাম না।
এখানে আমি ত্বরণ দিলাম, এখানে আমি সমবেগ, সে এটা এখন কি করতে পারি বল? হুম 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 এর উপরেই ঘষে দিবি বলছিস? তাহলে তো ত্বরণ জিরো হয়ে গেল। এটা তো জিরো, এটা তো জিরো। এই দিকটা হচ্ছে পজিটিভ, এই দিকটা হচ্ছে নেগেটিভ। সমত্বরণ বোঝানোর জন্য সমান ত্বরণ হলো টি অক্ষের সমান্তরাল। আর এই যে পার্টটা, এই পার্টটায় দেখো, এই পার্টটা হবে। এবার হ্যাঁ হ্যাঁ, এবার তুমি প্রশ্ন করতে পারো যে স্যার এই যে ত্বরণটা যেটা হলো, ততটাই কি মন্দন এখানে হবে? সেটা আমরা জানি না। কারণ কি, এখানে অ্যাঙ্গেল যদি ধর 45 ডিগ্রি থিটা হয়, এখানেও অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে একই হবে মান। যদি থিটাটা থিটা 1 থিটা 2 হয়, চেঞ্জ হয়, তাহলে আলাদা হবে। ক্লিয়ার? প্রত্যেকে ক্লিয়ার? এবার আমাদের চ্যাপ্টার শুরু হবে। প্রত্যেকে ক্লিয়ার তো? বলো 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 বলো। কোন- না, উপর এই এই অপশন একটাই ছিল। তোমরা যদি পরীক্ষায় তোমাদের ই থাকে, দেখবে আরো অপশন এটা ওটা এমনি এমনি ছিল, এই অপশন একটাই থাকবে। ওকে, ঠিক আছে। তো যাই হোক, তাহলে এবার আমরা দেখো এখানে আজকে আমরা আমাদের এটা শুরু করি। আমরা দেখো পড়ছিলাম প্রাসের গতি, প্রজেক্টাইল মোশন। এখানে আমরা যেটা পড়েছি দেখো, প্রাসের গতি করার সময় আমরা আহ প্রাসের গতিটা পড়েছি একটা সমতলে, সমতল থেকে প্রাস, সমতল থেকে সমতলে প্রাস, এটা পড়েছি। এবং এটা এখনো আজকেও আমরা এটা পড়ব। মানে কি? মানে হচ্ছে একটা সিম্পল সমান তল আছে, সমতল আছে। এই সমতলে তোমার একটা ইউ বেগে ছুড়ে দিয়েছে, এটা গিয়ে এরকম করে গিয়ে পড়লো। তাতে আমরা দেখলাম কি কি জিনিস আমরা ক্যালকুলেট করলাম। 1 নাম্বার ক্যালকুলেট করেছি মোট উড্ডয়ন কাল, যেটা ইংরেজিতে বলছে তোমার টাইম অফ ফ্লাইট, টি। এটা সমান আমরা দেখেছি 2u সাইন থিটা বাই জি, যদি থিটা আমার এই অ্যাঙ্গেলটা হয়। 2 নাম্বার, এইচ সর্বোচ্চ উচ্চতা, এই যে এইচটা যেটা ম্যাক্সিমাম হাইট উঠেছে, সেটা আমরা দেখেছি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g হয়। আর 3 নাম্বার আমরা দেখেছি যে কত দূরে এই ওই যে উৎক্ষেপণ বিন্দু বা উৎক্ষেপণ স্থল থেকে যেখানে গিয়ে ও হিট করবে, হিটিং পয়েন্ট প্রজেক্টেড হবে যেখানে পড়বে, তার যে দূরত্ব, সেটা যদি রেঞ্জ আর হয়, তাহলে আর সমান আমরা দেখেছি ইউ স্কোয়ার বাই জি সাইন টু থিটা। যেখানে সাইন সাইন টু থিটা মানে আমরা ম্যাথামেটিক্স থেকে জানি যে এটা সমান হচ্ছে 2 sin থিটা কস থিটা। এই জিনিসগুলো কিন্তু আমরা আগের দিন দেখেছি। এবং এখানে দেখার পর আমরা দেখেছি যে থিটার জায়গায় 90 ডিগ্রি মাইনাস থিটা পূরক কোণ হলে কেমন ভাবে এগুলো চেঞ্জ হবে। এবং তোমাদেরকে আমি একটা প্রবলেম দিয়েছিলাম, সেই প্রবলেমগুলো মনে হয় আমি বলে দিয়েছিলাম। যাই হোক, সেটা হয়েছে। বাদবাকি জিনিসগুলো আরেকটু থিওরি আমরা আজকে এগোনোর চেষ্টা করছি। এখানে ফোর্থ আমাদের কাছে একটা প্রশ্ন ছিল যে এই যে প্রাসের গতি, এটা কেমন জ্যামিতিক চিত্র হয় বা সঞ্চারপথটা কেমন দেখতে হয়। তাহলে প্রাসের গতির সঞ্চারপথ, এই সঞ্চারপথটা আমরা ক্যালকুলেট করব। তাহলে এটা কিরকম দেখতে হবে? প্রথমত আমরা এটা ক্যালকুলেট করার জন্য আমরা কি করব, আমরা প্রথমে ছবি আঁকবো। তাহলে এটা কেমন জ্যামিতিক চিত্র? এটা হচ্ছে ইউ বেগ, এটা থিটা কোণ, এইদিকে বেগ হচ্ছে এতটা হবে ইউ কস থিটা, এইদিকে প্রাথমিক বেগটা হচ্ছে ইউ সাইন থিটা। এবার ধরে নাও এরকম করে একটা পথ বরাবর গিয়ে এখানে পড়েছে। এবার এই অক্ষটাকে আমরা ধরলাম এক্স অক্ষ, আর এই অক্ষটাকে আমরা ধরলাম ওয়াই অক্ষ। এবার মনে করি আমরা এই ধরনের কেস করার সময়, লোকাস বের করার সময় আমরা প্রথমে কি ধরবো? মনে করব যে টি সময়ে এর কোনো স্থানাঙ্ক কোথাও পৌঁছালো, ধরে নাও এক্স ওয়াই স্থানাঙ্কে পৌঁছালো।
এই যে এই লাইন বরাবর যাচ্ছে, এ তো নিশ্চয়ই প্রতিটা পয়েন্টে একটা এক্স ওয়াই দ্বিমাত্রিক চিত্র, তো এটা দ্বিমাত্রিক গতি। তার মানে প্রতিটা পয়েন্টে প্রতিটা টাইমে কণার অবস্থান বোঝাতে আমার দুটো কোঅর্ডিনেটের দরকার, দুটো অর্ডিনেটের দরকার, একটা এক্স একটা ওয়াই। তাহলে আমি মনে করি টি সময়ে কণাটি এক্স ওয়াই স্থানাঙ্কে আছে। তাহলে বলো তো দেখি এক্স এখানে কতখানি। দেখো এইটা যদি আমার এটা এক্স হবে, এই যে পার্টটা এটা যদি ও হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে ও বি সমান হবে এক্স আর এ বি সমান হবে ওয়াই। এটা নিশ্চয় তোমাদের কাছে ক্লিয়ার, হ্যাঁ কি না? এবার আমাকে বলো তো দেখি পি, ইউ, থিটা এদেরকে দিয়ে এক্স সমান কত হতে পারে? এক্স সমান আমি কি লিখতে পারি, কেউ বলতে পারবে? এই যে এখান থেকে যাত্রা শুরু করেছে, টি সময়ে কণাটা পৌঁছেছে এখানে এক্স ওয়াই স্থানাঙ্কে, তার মানে এক্স অক্ষ বরাবর কণাটি গেছে এক্স দূরত্ব, ওয়াই অক্ষ বরাবর কণাটি গেছে ওয়াই দূরত্ব। আমি প্রশ্ন করেছি এই যে এক্স আমি ধরেছি, এই এক্সটা কত হবে? বা এক্স এর দিকে যাওয়ার জন্য কোন বেগ দায়ী? এক্স এর দিকে এক্স এর দিকে যাওয়ার জন্য কোন ইউ কস থিটা হবে, সাইন থিটা নয়, কস থিটা হবে। দেখ এই বরাবর তো এইটা, এই কম্পোনেন্টটা তো ইউ কস থিটা, তাই তো? এই ইউ কস থিটাটা কনস্ট্যান্ট না কনস্ট্যান্ট নয়? এটা হচ্ছে ধ্রুবক। এবার বলো তো দেখি এক্স এর দিকে, এটা হচ্ছে বেগ, এক্স এর দিকে কি ত্বরণ আছে? ত্বরণ কত এক্স এর দিকে? শোনো, এক্স এর দিকে ত্বরণ শূন্য, তাহলে এটা সমবেগে গতি, সমবেগে গতি। তাহলে সমবেগে যদি গতি হয়, তাহলে টি সময়ে সরণ কত হবে? টি সময়ে সরণ কত হবে? সমবেগে যদি যায় তাহলে টি সময়ে কতটা যাবে? তাহলে ইউ কস থিটা ইন্টু টি, একদম তাই। তাহলে দেখো ইউ কস থিটা হচ্ছে বেগ ইন্টু সময়। বেগ ইন্টু সময় যদি আমি গুণ করি তবেই তো আমি সরণ পাবো। প্লাস এখানে দেখো আমাদের ফর্মুলা কি, প্রাথমিক বেগ ইন্টু টি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, কিন্তু এ তো নাই, ত্বরণ তো নাই, তাহলে ওই পার্টটা নেই। তাহলে এইটা হলো আমার প্রথম ইকুয়েশন, আমি এক্স পেয়ে গেলাম 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে দেখো ওয়াই সমান আমি কি পেতে পারি, তাহলে ওয়াই এর দিকে গতি, ওয়াই এর দিকে যদি আমরা গতিটা আলোচনা করি তাহলে বলো তো দেখি ওয়াই এর দিকে প্রাথমিক বেগ কত? ওয়াই এর দিকে প্রাথমিক বেগ কত যখন ছোড়া হয়েছে? ইউ সাইন থিটা। ত্বরণ কত? ওয়াই অক্ষের দিকে কি কোনো ত্বরণ আছে? মাইনাস জি, কারণ এটা অ্যাকচুয়ালি মন্দন আছে। ওয়াই অক্ষ মানে হচ্ছে উল্লম্ব দিক, তাহলে উল্লম্ব দিক যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা যদি উপর দিকে যদি কেউ কোনো বস্তু যায়, তার প্রাথমিক বেগটা যদি উপর দিকে ধরি তাহলে সেই বেগটা কিন্তু ধীরে ধীরে কমবে। তার মানে এক্ষেত্রে ত্বরণ হিসেবে কনসিডার করলে জি, জিটা হবে মাইনাস জি। তাহলে আমাকে বলো টি সময়ে তাহলে কত যাবে, টি সময়ে কতটা যাবে? সেটাই তো আমার ওয়াই। তাহলে ওয়াই এর ফর্মুলা কি দাঁড়াবে? যদি তোমার প্রাথমিক বেগ এইটা হয়, ত্বরণ যদি এইটা হয়, টি সময়ে কতটা সরণ হয়, ফর্মুলা কি? কোন ইকুয়েশন ইউজ করব? একদম তাই, ইউ সাইন থিটা ইন্টু টি ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার।
এটা প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা একটু আওয়াজ দিয়ে আমাকে বলো প্রত্যেকে। এ কি বোঝা গেল? আমার তো বুঝেছিস, সবাই বুঝেছিস। আমি জয়েন করার সময় যাদেরকে যাদেরকে, নাফিসা ক্লিয়ার তো? আনোয়ারা আছিস? এনিওয়ে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে পেলাম এক্স ইকুয়াল টু ইউ কস থিটা ইন্টু টি, ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এবার ইকুয়েশন ইকুয়েশন অফ দা ট্র্যাজেক্টরি যদি আমি পেতে চাই, গতিপথের ইকুয়েশন যদি আমরা পেতে চাই, তাহলে আমাকে টি কে অপসরণ করতে হবে। কি বলে ওটাকে? তোমাকে কি করে বলে টি কে? এখান থেকে এখানে বসালে বাংলায় কি বলে ওটাকে? টি রিপ্লেস করতে হবে। কি বলে কি বলে? পরিবর্ত পদ্ধতি, যাই হোক করতে হবে। তাহলে দেখো 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি পেতে পারি? 1 নম্বর সমীকরণ থেকে পেয়েছি টি সমান এক্স বাই ইউ কস থিটা। এবার এই জিনিসটা 2 নম্বর সমীকরণে বসিয়ে দাও। 2 নম্বর সমীকরণে বসালে আমরা কি পাবো? y সমান ইউ সাইন থিটা ইন্টু টি, টি মানে কি? এক্স বাই ইউ কস থিটা মাইনাস হাফ জি টি স্কোয়ার, টি স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। কেউ না বুঝতে পারলে ইমিডিয়েট বলবে। এখানে ইউ ইউ কাটলো, তাহলে এ সাইন বাই কস সমান ট্যান থিটা, তাহলে এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এবার এটাকে অনেকে অনেক রকম ভাবে লেখে। আমরা এটাকে পুরো যদি ট্যান দিয়ে লিখি এইরকম, এটাও একটা ইকুয়েশন, এটাও মনে রাখতে হয় ডাইরেক্ট অঙ্ক করার জন্য। আবার অনেকে এটাকে লেখে y সমান এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই টু ইউ স্কোয়ার ইন্টু, দেখো 1 বাই কস স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি? সেক স্কোয়ার থিটা লিখতে পারি না? পারি না? পারি তো। আবার সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা লিখতে পারি না? পারি না? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 তো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আবার আরেকটা ইকুয়েশন, y সমান এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই টু, ওই পাতায় লিখছি আমি, y সমান এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই টু ইউ স্কোয়ার ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এরকম অনেক সময় আমরা ইকুয়েশনটাকে লিখতে পারি। আবার এখানে নানা রকম ইকুয়েশন তোমার দেওয়া থাকতে পারে। দেখে নিই ইকুয়েশন গুলো আর কি কি চেহারায় আছে। অনেকে আবার এক্স ট্যান থিটা কমন নিয়ে নেয়। সেক্ষেত্রে কিরকম থাকে দেখি। ধরে নাও এটা হচ্ছে 2 নাম্বার ফর্ম, 2 নাম্বার চেহারা। এবার এখান থেকে আমরা এক্স ট্যান থিটা ধরে নাও কমন নিচ্ছি, তাহলে আগের ইকুয়েশন কি ছিল? y সমান এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ছিল। এখান থেকে আমরা এক্স ট্যান থিটা কমন নিচ্ছি। কমন নিলে পড়ে থাকবে 1 মাইনাস এক্স, একটা কমন নিয়েছি মানে এখান থেকে এক্স কমে যাবে, তাহলে জি এক্স বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, ট্যান থিটা কমন নিয়েছি বলে নিচে একটা ট্যান থিটা চলে আসবে ইন্টু ট্যান থিটা। যদি আমরা করি তাহলে এখান থেকে এক্স ট্যান থিটা হলো কমন 1 মাইনাস জি বাই জি এক্স স্কোয়ার বাই টু ইউ স্কোয়ার। এখান থেকে দেখো কস থিটা সাইন থিটা বাই কস থিটা করো, তাহলে কস স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা বাই কস থিটা। একটা কস থিটা কেটে যাবে এখানে, তাহলে দেখো টু সাইন থিটা কস থিটা মানে কি? এখানে একটা এক্স হবে, সরি শুধু এক্স হবে। তাহলে এক্স ট্যান থিটা কমন 1 মাইনাস এক্স বাই ইউ স্কোয়ার বাই জি
2 sin থিটা cos থিটা। এটা লিখতে পারি না পারি না? এই পর্যন্ত সবাই করেছো? লিখেছো কি? ক্লিয়ার? তাহলে দেখো এই যে পার্টটা আমরা নিচে লিখেছি এটা কি গো? চিনতে পারছো? এটা আর নয়? এটা তো টু সাইন থিটা কস থিটা মানে হচ্ছে সাইন টু থিটা। তাহলে আমরা লিখতে পারি y সমান x tan থিটা ইন্টু 1 মাইনাস x বাই ইউ স্কোয়ার বাই জি সাইন টু থিটা। দিস ইজ ইকুয়াল টু আর। তাহলে y ইকুয়াল টু হচ্ছে x tan থিটা ইন্টু 1 মাইনাস x বাই আর। তাহলে আমাকে একটা কথা বলো তো দেখি, অর y ইকুয়াল টু tan থিটা ইন্টু, এই ইকুয়েশনটা কিন্তু মনে রাখতে হবে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন। তাহলে এটা হচ্ছে থার্ড চেহারা। প্রথম চেহারা কি ছিল? এক ধরনের ছিল। দ্বিতীয় চেহারা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা দিয়েছিল। আর এইটা হচ্ছে থার্ড চেহারা যেখানে রেঞ্জ দেওয়া আছে। এই চেহারা থেকে প্রবলেম ডিরেক্ট পড়ে। এখান থেকে প্রবলেম, এই ফর্মুলাটা মনে রাখতে পারলে প্রবলেম ডিরেক্ট সলভ করা যাবে। জাস্ট দেখবে আর বসাবে। যেহেতু তোমাদের এমসিকিউ কোশ্চেন, তার জন্য আমি একটু ফর্মুলা মনে রাখার ব্যাপারটায় কিন্তু হালকা হলেও জোর দেব। ওকে, দেখো এবার এইখান থেকে আমরা একটা জিনিস বার করতে পারি, সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা তোমার থিওরি বা একটা ছোট্ট কনসেপ্ট। সেটা কি? দেখো ট্যান থিটা সমান আমরা লিখতে পারি, ট্যান থিটা সমান আমরা একটা জিনিস লিখতে পারি, দেখো y বাই এক্স ইন্টু 1 মাইনাস এক্স বাই আর। তাহলে এখান থেকে আমরা কিন্তু এক্স আর ওয়াই যদি জানতে পারি আর যদি রেঞ্জ জানতে পারি, তাহলে কিন্তু থিটা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স ইন্টু 1 মাইনাস এক্স বাই আর, এটা আমরা বার করতে পারবো। এবার যদি তোমাকে জিজ্ঞেস করে যে এই যে এক্স বাই, এই জিনিসটা কি অ্যাকচুয়ালি, ছবিতে এই জিনিসটা কি বোঝায়, কি করে এটাকে আমরা ক্যালকুলেট করব, সেরকম যদি তোমাকে জিজ্ঞাসা করে, তার উত্তর আমরা কিন্তু ছবি থেকে পাবো। সেটা কি পাবো আমরা দেখার চেষ্টা করি। তাহলে দেখি, এই যে ট্যান থিটা সমান আমরা যেটা পেলাম ওয়াই বাই এক্স ইন্টু 1 মাইনাস এক্স বাই আর, এটা যদি আমি লসাগু করি তাহলে আমি পাবো ওয়াই বাই এক্স ইন্টু আর মাইনাস এক্স বাই আর। তার মানে সমান কি? ওয়াই আর বাই এক্স ইন্টু আর মাইনাস এক্স। এবার আমাকে বলো তো দেখি, এইটা যদি প্রজেক্টাইল হয়, এইটা যদি প্রজেক্টাইল মোশন হয়, এটা ওয়াই ডাইরেকশন, এটা এক্স ডিরেকশন যদি হয়, এটা যদি পাথ অফ দ্য প্রজেক্টাইল হয়, তাহলে এই পাথটায় ধরে নাও কোনো একটা পয়েন্টে, এই যে পয়েন্টটায় একটা পার্টিকেল আছে যে এক্স ওয়াই বিন্দুতে আছে, আর এইটা হচ্ছে তার পুরোটা হচ্ছে রেঞ্জ আর। তাহলে দেখো তো, এইটা যদি আমি দিই, এটা ও, এটা এ, এটা বি, এটা সি যদি আমি লিখি, তাহলে দেখো ওবি সমান হচ্ছে, ওবি সমান হচ্ছে কি, এখানে যা দেওয়া আছে তাতে ওবি সমান কি ছবি থেকে? একদম এক্স হবে, কারণ এটা এক্স, এইটা এক্স। দেখো এবি সমান কি? এবি সমান এটা ওয়াই না? আবার বলো বিসি সমান কি? এই দূরত্বটা কি হবে এখান থেকে এতটা? দেখো এই যে আর মাইনাস এক্স দূরত্বটা, এটাই হচ্ছে আমার এইটা। তাহলে এইটা হচ্ছে আর মাইনাস এক্স। তার মানে কি? তার মানে এখানে নিচে যে গুণফলটা হচ্ছে, এটা হচ্ছে এক্স
আর একটা হচ্ছে আর মাইনাস এক্স। জাস্ট এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কাজে লাগিয়ে শুধুমাত্র আর এর মান যদি জানা থাকে, তাহলে আমরা প্রথম কত অ্যাঙ্গেল ছিল, প্রথম যখন প্রজেক্ট করেছিল তখন কতটা অ্যাঙ্গেল ছিল, সেই অ্যাঙ্গেল সম্বন্ধে কিন্তু আমরা আইডিয়া পাবো। এটা যে কোনো মুহূর্তের অ্যাঙ্গেল নয়, এটা প্রথম যখন অ্যাঙ্গেল করেছিল, প্রথম যে কোণে আমরা ছুঁড়েছিলাম, এখানে এই যে থিটাটা, এটা হচ্ছে যে কোণে, যে কোণে কণাটিকে ছোড়া হয়েছিল। সেই ফর্মুলাটা কিন্তু আমরা বার করতে পারবো। তা যাই হোক, আমরা থিওরির কচকচানিতে যাচ্ছি না। পরে আমরা এই ধরনের প্রবলেম পাবো এবং সেই প্রবলেমগুলোকে আমরা বারবার বারবার অ্যাটাক করব। আমরা ইকুয়েশন যখন লিখতে লাগলাম, তখন ইকুয়েশন লিখতে 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 আমরা অ্যাকচুয়ালি ভুলে গেছি এটা কেমন ধরনের চেহারা সেটাকে ডেসক্রাইব করা। তাহলে আমরা প্রথমেই বলি যে এই যে ইকুয়েশনের টাইপ, প্রথমটা যদি আমরা দেখি, তাহলে আমরা কি কি পেলাম, যে এর সঞ্চার ও পদ যদি আমরা বলি, তাহলে তার তিনখানা ফর্মুলা পেলাম। আমাকে একটু কারেক্ট করে দিও যদি আমি ভুল লিখি। y ইকুয়াল টু হচ্ছে এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2u স্কোয়ার কস স্কোয়ার থিটা। এটা একটা। y ইকুয়াল টু এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2u স্কোয়ার ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আর একটা পেলাম y ইকুয়াল টু এক্স ট্যান থিটা ইন্টু 1 মাইনাস এক্স বাই আর। ঠিক লিখলাম সবকটা? তাহলে এই যে ইকুয়েশন গুলো, এগুলো কিন্তু সব সেম ইকুয়েশন, সেম ইকুয়েশন। কিন্তু যখন যে ফরম্যাটে আমাদেরকে দেবে পরীক্ষায় কোশ্চেনে, আমরা সেই ফরম্যাটে ওটাকে ইউজ করব। আমাদের ধরে নাও সেই ফরম্যাটে আমরা কি করে ইউজ করব আমরা একটু পরে যাব। তার আগে আমি একটু কথা বলে দিই। এই যে দেখতে পাচ্ছ একটা স্কোয়ার আছে, একটা সিঙ্গেল পাওয়ার আছে, আর একটা সিঙ্গেল পাওয়ার আছে, এই ধরনের ইকুয়েশন যদি হয়, তাহলে সেটা আমার দেখতে এরকম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান ওয়াই। এই ধরনের ইকুয়েশনকে বলা হয় প্যারাবোলা। তোমরা যখন অধিবৃত্ত পড়বে, বাংলা এটাকে বলা হয় অধিবৃত্তাকার। তো এই যে চেহারাটা, এটাকে বলা হয় অধিবৃত্তাকার চেহারা। তোমরা ক্লাস 11 এর শেষের দিকে, হ্যাঁ সেটাও হবে। দেখো এখানে কমন নিয়ে নাও, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay হয় প্যারাবোলার ইকুয়েশন। আমি বলে দিচ্ছি, দেখো আমি অনেকগুলো প্যারাবোলার ইকুয়েশন লিখেছিলাম, কিন্তু একটা লিখিনি, যদি মনে করে থাকতে পারো। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax লিখেছিলাম, তারপর লিখেছিলাম ওয়াই মাইনাস সাম কনস্ট্যান্ট ধরে নাও পি, তার হোল স্কোয়ার সমান 4ax মাইনাস কিউ, এটাও হতে পারে। আবার আমরা বলেছিলাম 1 আর 2, আমরা এরকমও বলেছিলাম এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এটাও প্যারাবোলার ইকুয়েশন। 4 নাম্বার ইকুয়েশন আমরা বলেছিলাম এক্স মাইনাস পি এর হোল স্কোয়ার বা প্লাস, এটা প্লাস মাইনাস যাই হোক না কেন, এটা প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস পি এর হোল স্কোয়ার সমান 4q 4a ইন্টু ওয়াই মাইনাস বা প্লাস কিউ। এগুলো প্রত্যেকটা সব প্যারাবোলার ইকুয়েশন। ফান্ডা কি? ফান্ডা হচ্ছে একটা হবে স্কোয়ার, একটা হবে সিঙ্গেল পাওয়ার। যদি এরকম হয়, তাহলে সেই ইকুয়েশনটা ম্যাথমেটিক্সে প্যারাবোলা বলা হয়, এবং সেটাই কিন্তু এক্ষেত্রে হবে। তাহলে এখানে কোন ইকুয়েশনটা আমাদের ক্ষেত্রে মিলছে? 4 নাম্বার ইকুয়েশনটা মিলছে। দেখো আমাদের ক্ষেত্রে সাপোজ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান ওয়াই আছে, কথার কথা বলছি, ওয়াই সমান তো এরকম, ওয়াই সমান আমাদের ইকুয়েশনে কি আছে, ওয়াই সমান ট্যান থিটা ইন্টু এক্স মাইনাস জি বাই 2u স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটাকে কমন নিলাম ইন্টু ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এইটাকে ধরে নাও এ ধরো, আর এই মাইনাস সমেত এটাকে বি, সরি এটাকে বি ধরো, মাইনাস সমেত এটাকে এ ধরো। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু ওয়াই হচ্ছে। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, এ কমন নিয়ে নাও, এক্স এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু বি বাই 2a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার। লিখতে পারি না? পারি না? বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস করে সমান সমান ওয়াই।
তাহলে এটা কি দাঁড়াবে? x প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার। এ দিয়ে আগে ভাগ করে দাও, তাহলে এখান থেকে আমরা লিখতে পাবো, দেখবে x প্লাস কি লিখতে পারবো, পরের পাতা ভালো করে লিখছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান ওয়াই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ কমন নিয়ে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স সমান ওয়াই। তোমরা নিশ্চয়ই মাধ্যমিকে এই ধরনের প্রবলেম কিছু করেছো। এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু বি বাই টু এ প্লাস বি বাই টু এ হোল স্কোয়ার, এটা ধার নিলাম, তাহলে এটাকে বিয়োগ করে দিতে হবে মাইনাস বি বাই টু এ হোল স্কোয়ার সমান হচ্ছে ওয়াই। তাহলে এ কে ভাগ করে দিলে কি হবে? তাহলে এটাকে কেটে দিলাম, এখানে ভাগ করে দিলাম, তাহলে এইটা দেখো, এই যে পার্টটা, এই পার্টটা কি হবে? এক্স প্লাস বি বাই টু এ হোল স্কোয়ার মাইনাস এইখানে দেখো এটা হবে বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার সমান হচ্ছে ওয়াই বাই এ। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? এক্স প্লাস বি বাই টু এ হোল স্কোয়ার সমান ওয়াই বাই এ মাইনাস বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার। তাহলে এখানেও যদি আমি ওয়ান বাই এ কমন নিয়ে নিই, তাহলে এখানে এ একটা কম হবে, তাহলে এটা প্যারাবোলার মতো দেখতে না? তাহলে এটা ফোর্থ ইকুয়েশনের মতো। সো দ্য ইকুয়েশন অফ দ্য প্রজেক্টাইল, বলো 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 বলো, কি বুঝতে পারছেন? কোনটা প্লাস হবে গো? ও সরি 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 সরি, একদম প্লাস হবে। বাট প্লাস হোক মাইনাস হোক আমাদের কাছে চাপ নেই, অবশ্যই এটা প্লাস হবে, একদম ঠিক ধরেছো, অবশ্যই প্লাস হবে। বাট ইট ইজ এ প্যারাবোলা। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্যারাবোলা ইকুয়েশন। তাহলে আমাদের প্রথম ফান্ডা কি? এই যে চেহারাটা, এটা প্যারাবোলা হবে। আর আমরা তিন ধরনের ইকুয়েশন আমরা দেখেছি। তো তোমাদের যাই হোক, তোমাদের এখানেই এখানকারই যে প্রবলেম গুলো আছে, সেই প্রবলেম থেকে বিভিন্ন ধরনের, বলো বলো। হ্যাঁ তাও হতো, তাও হতো। মানে মেনলি তুই জেনারেলাইজ যত ধরনের করতে পারবি, কিন্তু মনে রাখতে হবে সব কিছু ভেঙে ভুঙে দেওয়ার পর যদি এক্স এ স্কোয়ার থাকে, তাহলে ওয়াই এর ম্যাক্সিমাম পাওয়ার হবে ওয়ান। বা বা যদি সম্পূর্ণটা ভেঙে দেওয়ার পর ওয়াই এর ম্যাক্সিমাম পাওয়ার দুই হয়, যদি হয়ে থাকে, তাহলে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার হবে ওয়ান। আর কোথাও এক্স ওয়াই এরা গুণ টুন হয়ে থাকবে না, এক্স এক্স এর মতো থাকবে, ওয়াই ওয়াই এর মতো থাকবে। এই ধরনের ইকুয়েশনকে আমরা প্যারাবোলা বলি। এবং তোমরা সেটা ম্যাথমেটিক্স, একটা স্কোয়ার হবে ম্যাক্সিমাম আর একটা সিঙ্গেল পাওয়ার হবে, এই ধরনের ইকুয়েশন। ওকে, বাদ বাকিটা তোমরা ম্যাথমেটিক্সে, তোমাদের আমার ফিজিক্সের রেসপেক্টে এটুকুই বলা, যে ইকুয়েশনটা আছে এটা প্যারাবোলা। ওকে, দেখো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে নেক্সট নেক্সট হচ্ছে যেটা আমরা পড়ব, এই যে একটা প্রজেক্টাইল, একটি প্রজেক্টাইলে প্রজেক্টাইলে টি সময়ে টি সময় পর কণাটি এক্স অক্ষের সাথে কত কোণে যাত্রা করবে? প্রশ্নটা প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা আগে আমাকে বল। এই প্রশ্নটা সম্বন্ধে তোমাদের আইডিয়া কি? এই যে প্রজেক্টাইল মোশনে আমি এটাকে ছুড়ে দিলাম, এটা আমার এক্স অ্যাক্সিস, এটা আমার ওয়াই অ্যাক্সিস। প্রজেক্টাইল মোশন করার জন্য ছুড়ে দিলাম, পথটা হয়ে গেল তোমার এরকম। প্রশ্ন করেছি টি সময় পর কণাটি এক্স অক্ষের সাথে কত কোণে যাবে, যাত্রা করবে। আমি বাংলা ভাষাটা অত ভালো করে বলতে পারছি না। মানে ধরে নাও টি সময় যদি এখানে থাকে, তাহলে কণার দিক, গতির দিক কিরকম হবে? এর সাথে স্পর্শক হবে, হবে না? হবে না? প্রতিটা পয়েন্টে স্পর্শক হয়। এই পয়েন্টে যদি বলি তাহলে এই পয়েন্টেও এটা স্পর্শক হবে। তো যে কোনো আমি একটা পয়েন্টে তোমাকে জিজ্ঞাসা করতে বলেছি যে এই পয়েন্টে যদি ও পৌঁছায় টি সেকেন্ডে,
তাহলে এই এই পয়েন্টে পি বিন্দুতে এক্স অক্ষের সাথে কত কোণ করবে, তার মানে এক্স অক্ষের প্যারালাল একটা নিয়ে নাও লাইন, এই থিটাটা বার করতে বলেছি, এই ফাইটা বার করতে বলেছি ধরে নাও। এই থিটা তো আমার দেওয়া আছে, প্রাথমিক অ্যাঙ্গেল তো থিটা দেওয়াই আছে, আমি এই ফাইটা বার করতে বলেছি। প্রশ্নটা কি বুঝতে পেরেছো? কে বুঝতে পারোনি আমাকে বলো প্রশ্নটা। অমর তো কি বুঝেছিস বল আমাকে, প্রশ্নটা একদম ক্লিয়ার করে বল, না বুঝতে পারলে কোনো লজ্জা নাই। দেখ, এইটা যদি এক্স অক্ষ হয় তাহলে এক্স অক্ষের প্যারালালটাও তো এক্স অক্ষ, তাহলে এখানে আমি এক্স অক্ষের প্যারালাল সমান্তরাল একটা রেখা টানলাম। এবার আমি জিজ্ঞেস করছি কোন দিকে, কত কোণে, মানে কোন দিকে যাবে, কোন দিকে যাবে। এবার কোন দিকে যাবে যদি আমি ক্যালকুলেট করতে চাই, তাহলে তো আমাকে আগে একটা দিক তো ফিক্স করে দিতে হবে। তা আমি আগে ফিক্স করলাম যে এক্স অক্ষের যে দিক তার সাথে এর বেগের দিক কত কোণ করবে। তার মানে এখানে এই প্রশ্নটা এভাবেও করা যায় যে এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের সাথে কণাটির টি সময়ে বেগের দিক, বেগের দিক কত কোণ করবে, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। এটা কি তোমরা কেউ ফান্ডা দিতে পারবে কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি? কেউ বলতে পারবে? ফাই অ্যাঙ্গেলটাকে আমরা ক্যালকুলেট করতে চাইছি, ফাই কি করে আমরা ক্যালকুলেট করব? কেউ বলতে পারবে? আমি বলে দিই, তাহলে এখানে একটা ফান্ডা আমি বলে দিই। সারা জীবন মনে রাখবে একটা জিনিস, যে কখনো কোন রকম এরকম ডিফ্লেকশন অ্যাঙ্গেল বা স্পর্শকের কোণ, গতিপথের কোণ, বেগের নতি মানে বেগ কত অ্যাঙ্গেলে বেগটা যাচ্ছে, লব্ধি বেগের কোণ, লব্ধি বেগের কোণ বার করতে বলেছে, কত কোণ বা দিক বার করতে বলেছে, বা স্পর্শকের ডাইরেকশন বলছে, গতিপথে, গতিপথের সাথে, গতিপথের কোনো বিন্দুতে, কোনো বিন্দুতে স্পর্শক যেটা হবে তার দিক যদি বার করতে দেয়, স্পর্শকের দিক বার করতে দেয়, সবসময় মনে রাখবে এখানে বেগের অনুপাত দিয়ে বের করতে হয়, বেগের অনুপাত দিয়ে নির্ণয় করতে হয়। এইটা ফান্ডাটা আপাতত মনে রাখবে। মানে কি বলতে চাইলাম, মানে বলতে চাইলাম যে এখানে তো এক্স এক্স কোঅর্ডিনেট আছে, তার মানে আমি এটা বলতে চাইলাম, আমি ছবিটা আবার আঁকি। ধরে নাও এই যে প্রজেক্টাইলটা, এই প্রজেক্টাইলের এই বিন্দুতে কোঅর্ডিনেট হলো এক্স বাই ওয়াই, এই দিক দিয়ে কণাটা যাবে, তার এক্স অক্ষের সাথে কোণ হবে এইটা ফাই, যেটাকে আমি ধরেছি ফাই। তুমি তো ভুল করে এরকমও তো করে দিতে পারো যে ধরে নাও এটা এক্স, এটা ওয়াই, তুমি ওয়াই বাই এক্স যদি লিখে দাও সমান ট্যান ফাই, তাহলে এটা কিন্তু চরম ভুল, এটা হলো মারাত্মক ভুল, এটা কিন্তু এরর, এটা ঠিক নয়। বুঝতে পারছো আমি কি বলছি? এটা কিন্তু অ্যাঙ্গেল নয়। তাহলে অ্যাঙ্গেল কি? ট্যান ফাই সমান হবে, এখানে যে বেগের অনুপাত, এই জায়গাটা যদি আমি জুম করি, এই জায়গাটা যদি আমি জুম করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো এইটা হচ্ছে ট্র্যাজেক্টরিটা যাচ্ছিল, এখানে ও নেট ভি নিয়ে যাচ্ছিল, ভি নেট, এই দিকে তার কম্পোনেন্ট হচ্ছে দুটো, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর তার কম্পোনেন্ট হবে ভি এক্স, ওয়াই অক্ষ বরাবর তার কম্পোনেন্ট হবে ভি ওয়াই। তাহলে সেক্ষেত্রে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যদি তোমার ফাই হয়, তাহলে ট্যান ফাই সমান হবে ভি ওয়াই বাই ভি এক্স। এদিকে বস, বন্ধ করে দাও, দরজাটা বন্ধ করে দাও। তাহলে ট্যান ফাই সমান হবে ভি ওয়াই বাই ভি এক্স, এটা অলওয়েজ, সব সময় এটা হবে। দেখো
একজন, এটা সব সময় হবে। তাহলে এবার কি তোমরা ক্যালকুলেট করতে পারবে ফাই এর মান কত হবে, কত এক্স অক্ষের সাথে কোণ করবে? না ওটা রেখে যাও, না এবার কি ক্যালকুলেট করতে পারবে ট্যান ফাই সমান কত হবে? ফাই ইজ অ্যাঙ্গেল উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস, এক্স অক্ষের সাপেক্ষে কোণ হচ্ছে ফাই। তাহলে আমরা এখান থেকে ফান্ডা কি পেলাম? ফান্ডা পেলাম যে অলওয়েজ ট্যান ফাই সমান ভি ওয়াই বাই ভি এক্স। এটা মনে রাখবে। তাহলে ক্যালকুলেট করো টি সময়ে কত দূর যাবে, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি তোমার প্রজেক্টাইল মোশন হয়, তাহলে মনে করি টি সময়ে এক্স ওয়াই কোঅর্ডিনেট যাবে, কিন্তু টি সময়ে ভিএক্স কত হবে, এখানে ভিএক্স কত হবে, আর এখানে ভিওয়াই কত হবে বলো? টি সময়ে ভিএক্স সমান কত হবে যদি আমরা প্রাথমিকভাবে একে ইউ বেগে এক্স অক্ষের সাথে থিটা কোণে যদি ছুড়ে দিই, তাহলে আমার দুটো উপাংশ হবে, এই বরাবর একটা উপাংশ হবে ইউ কস থিটা, আর এই বরাবর একটা উপাংশ হবে ইউ সাইন থিটা। তাহলে এবার আমাকে বলো ভিএক্স কত হবে আর ভি ওয়াই কত হবে, কে বলতে পারবে? ভিএক্স কত হবে? সৃজন বল। একদম তাই, কারণ কারণ কি, ইউ কস থিটাটাই আমার ভিএক্স হবে। কেন? তার কারণ হচ্ছে অনুভূমিক দিকে বেগ পরিবর্তন করার জন্য কোন রকম কোন ত্বরণ এক্সিস্ট করে না, এবং আমরা জানি বেগের যে অনুভূমিক উপাংশ, সেই অনুভূমিক উপাংশ পুরো পুরো তোমার এই যে মোশন, প্রজেক্টাইল মোশন, সেই প্রজেক্টাইল মোশনের পুরো মোশনের সময় ইট ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। এটা বোঝা গেল? তাহলে এবার আমাকে বলো তো দেখি টি সময়ে, তাহলে এটা কেন পেলাম? তার কারণ হচ্ছে বেগের অনুভূমিক উপাংশ একই থাকে, বেগের অনুভূমিক উপাংশ ধ্রুবক থাকে, ঠিক? এবার যদি বলি উল্লম্ব উপাংশ ভি ওয়াই সমান কত হবে, কে বলতে পারবে? টি সময়ে উল্লম্ব উপাংশ, তাহলে এটা আমরা উল্লম্ব গতিটা দেখব, ভার্টিক্যাল মোশনটা দেখব। ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে আমরা কি বার করতে চেয়েছি? বেগ বার করতে চেয়েছি। প্রাথমিক বেগ কত? ভার্টিক্যাল ডাইরেকশনের প্রাথমিক বেগ কত? ভার্টিক্যাল ডাইরেকশনে একদম ইউ সাইন থিটা, ভার্টিক্যাল মানে উল্লম্ব দিক। মন্দন কত বা ত্বরণ কত? ত্বরণ হচ্ছে মাইনাস জি। কত টাইমে বেগ চেয়েছি? টি টাইমে। তাহলে টি টাইমে ফাইনাল বেগ ভি সমান ইউ প্লাস এটি, এই ফর্মুলাটা আমরা ইউজ করব, যেখানে ভিটা হচ্ছে আমার ভি ওয়াই, ইউটা হচ্ছে আমার ইউ সাইন থিটা, এটা হচ্ছে আমার মাইনাস জি, আর টিটা টি। তাহলে এখানে আমরা বেগটা কত পাবো? ইউ সাইন থিটা প্রাথমিক বেগ মাইনাস জিটি। এটা কি বোঝা গেল না বোঝা গেল না আমাকে একটু বলো। এটা প্রত্যেকে বুঝতে, কে বুঝতে পারোনি আমাকে বলো একটু প্লিজ। আই উইল রিপিট, বাট দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট এবং ফান্ডামেন্টাল কনসেপ্ট। এই কনসেপ্ট গুলো যদি একটা একটা করে ধীরে ধীরে না ক্লিয়ার হয়, তো চিরকাল ফিজিক্সে বিকলাঙ্গ থেকে যাবে। তো এই জায়গাগুলো থেকে সুস্থ সবল হতে গেলে এই ছোট্ট ছোট্ট কনসেপ্ট কিন্তু আমাদের খুব স্বচ্ছভাবে ক্লিয়ারলি আমাদের কিন্তু প্রত্যেকটা টাইমে বুঝতে হবে। আমরা তাড়াহুড়ো করব না, একদিনে সব শেষ করে দেবো না, কিন্তু ধীরে 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 প্রোটিন ভিটামিন নিয়ে কিন্তু আমরা বড় হব। বলো এই জায়গাটা ক্লিয়ার, প্রত্যেকে বুঝতে পারলে, হ্যাঁ কি না? আওয়াজ শুনি। ক্লিয়ার? তাহলে দেখো এই মুহূর্তে ভিওয়াই পেলাম আর ভিএক্স পেলাম, তাহলে অ্যাঙ্গেল কত? এইটা হবে ট্যানজেন্ট,
এই অ্যাঙ্গেলটা যদি ফাই হয় তাহলে এটাও হচ্ছে ভিওয়াই, এটা হচ্ছে ভিএক্স, তাহলে ট্যান ফাই সমান ভিওয়াই বাই ভিএক্স। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ট্যান ফাই সমান হচ্ছে ভিওয়াই বাই ভিএক্স। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, অর ট্যান ফাই সমান ভিওয়াই মানে হচ্ছে ইউ সাইন থিটা মাইনাস ডিটি, আর ভিএক্স মানে হচ্ছে পাতি ইউ কস থিটা। তাহলে ফাই সমান কত, অর ফাই সমান ট্যান ইনভার্স ইউ সাইন থিটা মাইনাস ডিটি বাই ইউ কস থিটা। এইটা হচ্ছে তোমার যে কোনো সময়ে, তুমি যে কোনো সময়ে সময়ে কণার বেগের দিক পেলে, বেগের দিক তুমি পেয়ে গেলে যে কোনো সময় টি এর মান একটা করে বসাবে আর তুমি ফটাফট ডাইরেকশন পাবে। বেগের দিক পেলে কার সাপেক্ষে, অনুভূমিক, অনুভূমিক দিকের সাপেক্ষে, অনুভূমিক দিক সাপেক্ষে, এটা তুমি কিন্তু পেলে। এবার আমাকে এখান থেকে একটা প্রশ্নর অ্যান্সার দাও যে কোন সময়ে ফাই, কোন সময়ে ফাই শূন্য হবে, কোন সময়ে ফাই সমান শূন্য হবে। কিভাবে বুঝলে আমাকে বলো, বোঝাও। ফান্ডা দিলে না অঙ্ক থেকে বললে, জাস্ট ফান্ডা থেকে বললে, ছবি থেকে বললে তো? একদম একদম ঠিক। এবার তুমি এটা ম্যাথামেটিক্যালি প্রমাণ করো, ম্যাথামেটিক্যালি এটা ওয়াই এটা এক্স, তবেই তো আমরা দেখবো যে আমরা অঙ্কটা যেটা করেছি সেটা ঠিক কিনা। ভেরি গুড, এইটা একদম পারফেক্ট বলেছে যে দেখো সর্বোচ্চ উচ্চতায় কণাটা তো এই বরাবরই যাবে, একদম স্পর্শক বরাবর। তার মানে এর যা দিক আর এক্স অক্ষের দিক তো একই, তার মানে এখানে তো অবশ্যই বোঝা যাচ্ছে ফাই ইকুয়াল টু 0 ডিগ্রি। আমরা দৃশ্যতই বুঝতে পারছি, দেখেই বুঝতে পারছি। তার মানে কি, এই যে ও থেকে এই যে বি পর্যন্ত, এ পর্যন্ত যে ডাইরেকশন, যে টাইমে কণাটা উপর দিকে উঠছে, সেখানে ফাইটার মান ধীরে 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 কমতে 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 এতে 0 হলো। 0 হওয়ার পর কি হবে, তার মানে এই দিকটাই হচ্ছে ধনাত্মক। বেশি কোণ থেকে, থিটা থেকে কমতে কমতে 0 হলো ফাইটা। তারপর কি হবে, এই এ থেকে বিতে হয়ে গেল নেগেটিভ, ঋণাত্মক ফাইয়ের মান ঋণাত্মক হবে, এবং আলটিমেটলি এখানে গিয়ে যখন হিট করবে লাস্ট পয়েন্টে, এখানে তখন অ্যাঙ্গেল করবে তোমার মাইনাস থিটা ডিগ্রি কোণ করবে। তো যাই করুক না কেন, আমরা এখানে বুঝতে পারলাম যে পিক পয়েন্ট যেটা, শীর্ষবিন্দু যেটা, সেইখানে হচ্ছে আমরা ফাইয়ের মান 0 ডিগ্রি পেলাম। প্রমাণ করো। তাহলে আমরা দেখলাম শীর্ষবিন্দুতে, শীর্ষবিন্দুতে কণাটি, কণাটির কোনো উল্লম্ব বেগ থাকে না, উল্লম্ব বেগ থাকে না, শুধুমাত্র, শুধুমাত্র অনুভূমিক বেগ, অনুভূমিক বেগ যেটার মান হচ্ছে তোমার ইউ কস থিটা, এই ইউ কস থিটাটাই বিদ্যমান থাকে, এইটাই থাকে, আর কেউ থাকে না। তাহলে যেহেতু অনুভূমিক বেগ কেবলমাত্র থাকে, তাই তাই কণাটি অনুভূমিক বরাবরই যায়। তাই আমরা বলতে পারি ফাই সমান 0 ডিগ্রি। এবার এটাকে কি ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে পারবে? এটা আমরা পেলাম ফান্ডা থেকে, এটা আমরা পেলাম ফান্ডা থেকে। কি এবার দেখো ম্যাথমেটিক্যালি প্রমাণ করছি। ফাই সমান কি পেলাম বলো, ট্যান ফাই সমান আমরা পেলাম ভি ওয়াই বাই ভি এক্স, ফর্মুলা কি পেলাম, ইউ সাইন থিটা মাইনাস জিটি বাই ইউ কস থিটা। এবার বলো তো দেখি, যদি আমরা পিক পয়েন্ট জানতে চাই, বা
পিক পয়েন্টে কি হবে বলো? পিক পয়েন্টে টি সমান কত? উড্ডয়নকালের হাফ সমান হচ্ছে ইউ সাইন থিটা বাই জি। উড্ডয়নকাল কত ছিল? মোট উড্ডয়নকাল ওঠা এবং নামার সময়। তাহলে টি বাই টু এর জায়গায় আমি 2u সাইন থিটা বাই জি ইন্টু হাফ হলো। তাহলে 2 কেটে গেল, মানে ইউ সাইন থিটা বাই জি হবে। তাহলে এবার আমাকে বলো টি এর মান যদি ইউ সাইন থিটা বাই জি এখানে বসিয়ে দিই, তাহলে ট্যান ফাই সমান কত পাবে? তাহলে ট্যান ফাই সমান ইউ সাইন থিটা মাইনাস জি ইন্টু ইউ সাইন থিটা বাই জি। তাহলে এখানে জি জি কেটে গেল, বাই হচ্ছে ইউ কস থিটা। তাহলে দেখো ইউ সাইন থিটা মাইনাস ইউ সাইন থিটা, ইউ সাইন থিটা মাইনাস ইউ সাইন থিটা ডিভাইডেড বাই ইউ কস থিটা। তাহলে উপরটা হয়ে গেল 0। তাহলে ট্যান ফাই সমান হলো 0। এখান থেকে আমরা লিখতে পারি ফাই সমান 0 ডিগ্রি। এ কি বোঝা যাচ্ছে নাকি চাপ লাগছে? একটু বই পড়ো, প্রত্যেকটা জিনিস খুব ক্লিয়ার বুঝতে পারবে, স্বচ্ছ বুঝতে পারবে। আমি কিন্তু থিওরির কোনো পোর্শন কোনো দিক দিয়ে চেষ্টা করব বাদ না দেওয়ার, যাতে করে তোমাদের খাতায় যে থিওরিটা লেখা থাকবে সেই থিওরিটা যেন মোর অর লেস শর্ট ফর্মে থাকবে। আমরা তো যখন কেউ পড়ায় তখন তো খুব অল্প পরিমাণ পড়ায়, কিন্তু থিওরির এই ইকুয়েশন গুলো যেন তোমাদের খাতায় লেখা থাকে। ওকে, আশা করা যায়। বন্ধ করে দাও, যাও বাইরে যাও। এবার দেখো এই নেক্সট যে আলোচনাটা সেটা আমরা করব মোট শক্তির আলোচনা। মোট শক্তি কিরকম ভাবে পরিবর্তন হয়, কি রকম ভাবে পরিবর্তিত হয়, এটা সম্বন্ধে আলোচনা করব। এবার আমাকে বলো, এই যে তোমাদের অবশ্যই আমরা শক্তি যখন পড়বো, কার্যক্ষমতার শক্তিতে আমরা শক্তি পড়বো, কিন্তু যেহেতু তোমরা ক্লাস 9-এ বা 10-এ তোমার শক্তি সম্বন্ধে পড়েছো, এই শক্তি যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি ক প্রকার তোমরা নিশ্চয়ই জানো। যান্ত্রিক শক্তি কত প্রকার হয় জানো? কি কি বলো? একদম তাই। তাহলে মেকানিক্যাল এনার্জি, যেটা যান্ত্রিক শক্তি যেটাকে আমরা বলি মেকানিক্যাল এনার্জি, এটা যেহেতু জানো, সুতরাং আমরা ওই এনার্জি কখন পড়বো তার জন্য এটা ওয়েট না করে আমরা এখানেই একবার ডিসকাস করে নিচ্ছি। তাহলে যান্ত্রিক শক্তি আমরা দেখব স্থিতিশক্তি একটা, আর একটা হচ্ছে গতিশক্তি, এই দুটো পার্ট। এবার স্থিতিশক্তি মানে এখানে যে স্থিতিশক্তি, এখানে স্থিতিশক্তি শুধুমাত্র অভিকর্ষ বলের জন্য, তাই এখানে অভিকর্ষজ স্থিতিশক্তি হবে, অভিকর্ষজ স্থিতিশক্তি হবে, যার ফর্মুলা কি তোমরা জানো? অভিকর্ষ স্থিতিশক্তি বা স্থিতিশক্তির ফর্মুলা কি? যদি কোনো কণা mg টাইম এইচ, যদি কোনো কণা, এইটা যদি ভূমি হয়, ভূমি থেকে m ভরের কোনো কণা যদি এইচ উচ্চতায় উপরে রাখা হয়, তাহলে সেক্ষেত্রে ওই যে উপরে আছে তার জন্য ওর যে পরিমাণ ওকে কার্য করতে হয়েছে উপরে তুলে রাখার জন্য, সেই কাজটা ওই বস্তুটার মধ্যে একটা শক্তি হিসেবে সঞ্চিত থাকবে। ওকে ছেড়ে দিয়ে যদি দিই, তাহলে নিচে এসে যখন ধাম করে আঘাত মারে তখন বোঝা যায় যে ওর ভেতরে কি শক্তি সঞ্চিত ছিল। এই শক্তিটাকে আমরা বলি স্থিতিশক্তি। এবং এর মান তুমি ঠিকই বলেছো, এম জি ইন্টু এইচ হয়। আর গতিশক্তির ফর্মুলা তোমরা জানো কি কি হয়? হাফ এম ভি স্কোয়ার হয়, এটা আমরা জানি। এবার আমরা এখানে আলোচনা করব এই যে প্রাসের গতিটা আমরা আলোচনা করছি, এই প্রাসের গতির ক্ষেত্রে স্থিতিশক্তি বা গতিশক্তি কেমন ভাবে পরিবর্তিত হয়। তাহলে কাইনেটিক এনার্জি কেই, মানে এটা হচ্ছে গতিশক্তি, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে স্থিতিশক্তি, এটা সমান হচ্ছে এম জি এইচ। এবার প্রাসের ক্ষেত্রে এম জি এইচটাকে আর এম জি এইচ না লিখে
আমরা কি লিখতে পারি গো? এটা যদি এক্স অ্যাক্সিস, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এটা যদি কোন, হ্যাঁ হ্যাঁ, mg y লিখতে পারি, ভেরি গুড। কারণ হাইটটা দেখো, এটা তো উল্লম্ব, এই দিকটা তো উল্লম্ব দিক। তাহলে এটা যদি এক্স ওয়াই স্থানাঙ্ক হয়, এখানে যদি এম ভরের কণাটা থাকে, সে কত উঁচুতে থাকবে? ওয়াই উঁচুতে থাকবে। সো দিস ইজ ইকুয়াল টু হচ্ছে mg ইন্টু ওয়াই। তাহলে মোট শক্তি কত হবে? মোট যান্ত্রিক শক্তি সমান হবে, দেখো, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এটা হচ্ছে টোটাল মেকানিক্যাল এনার্জি, সমান এই দুটো যোগফল। কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি ওয়াই। এবার মনে রাখবে, মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে, কারণ এখানে আমরা কোন রকম বাধাজনিত বল ধরিনি, তাহলে এইটা থাকে ধ্রুবক। এটা যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র থেকে আসছে। এগুলো আমরা আবার ভালো করে পড়বো, আরো ডিটেলসে পড়বো। তোমরা মাধ্যমিকে যেহেতু জানো, তার জন্য আমরা বলে দিচ্ছি, যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র পড়েছিলে না পড়নি? ছিল তোমাদের? ছিল তো, 9-এ ছিল। দেখো, পোটেনশিয়াল এনার্জি যদি কারো কমে যায়, তুমি ধরে নাও তিনতলার একটা বাড়ির কার্নিসে ঝুলছো, তাহলে তোমার উচ্চতা বেশি না একতলার কার্নিসে ঝুললে উচ্চতা বেশি হবে? বলো, তিনতলায় বেশি হবে তো। এই ধরো না একটা বাড়ি, এখানে কার্নিস, এখান থেকে ধরো তুমি ঝুলছো, আর বা এখান থেকে তুমি ঝুলছো, তাহলে কোন ক্ষেত্রে তোমার পোটেনশিয়াল এনার্জি বেশি হবে? এটা যদি ভূমি হয়, ভূমি সাপেক্ষে এখানে পোটেনশিয়াল এনার্জি বেশি হবে। তার জন্য ও যদি ছেড়ে যায়, নিচে বেশি আওয়াজ হয় এবং বেশি গুবে যায় নিচেরটা, এবং সেই জায়গাটা বেশি গরম হয়, কারণ ও যখন গিয়ে পড়েছে, ওর পোটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়েছে, এবং সেই কাইনেটিক এনার্জি শব্দ শক্তি, তারপরে কিছু পরিমাণ মাটিকে খানিকটা সরিয়ে দেওয়ার জন্য শক্তি, কিছু তাপ শক্তি, এগুলোতে কনভার্ট হয়েছে। ওকে, তার মানে আমরা এখানে দেখতে পেলাম টোটাল যে যান্ত্রিক শক্তি, সেটা কিন্তু ধ্রুবক থাকে। এবার আমাকে বলো তো দেখি, তোমার স্থিতি শক্তিটা তাহলে কি হবে? কেমন ভাবে বাড়বে? বাড়বে না কমবে? এমজি বয়টা কি হবে, বাড়বে না কমবে? এমজি বয়ের মধ্যে মানে তোমার ভেরিয়েবল কে? এম ভেরিয়েবল নয়, জি ভেরিয়েবল নয়, ওয়াইটা ভেরিয়েবল। তাহলে বলো তো, প্রাথমিকের সময় এখানে ওয়াই কত ছিল ওতে? কি রে, জিরো ছিল না? এই বুঝতে পারছো না তোমরা? বুঝতে পারছো না, পারছো না? এই চাপ লাগছে, চাপ লাগলে আমাকে বলিস। চাপ কিন্তু লাগা উচিত, কারণ যে যে জিনিসটা পড়ছো, যে সাবজেক্টটা পড়ছো, দিস ইজ নট ইজি। ইজি জিনিসকে ইজিলি নাও, ঠিক আছে, যেটা নট ইজি তাকে ইজিলি নেওয়ার কোনো মানে হয় না। দিস ইজ ইজি যদি তুমি ভালো করে বুঝে যাও, দারুণ লাগবে। বুঝে যাওয়ার একবার চেষ্টা করো। দেখো, এখানে পোটেনশিয়াল এনার্জি আমরা বললাম কি, মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক, মোট যান্ত্রিক শক্তি হচ্ছে ধ্রুবক। যদি ধ্রুবক হয়, তাহলে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি সমান ধ্রুবক। তার মানে কি, অতএব যদি পোটেনশিয়াল এনার্জি কমে যায়, অবশ্যই কাইনেটিক এনার্জি বাড়বে। এবং এবং উল্টোটা, ভাইসি ভার্সা, মানে যদি কাইনেটিক এনার্জি ড্রপ করে যায়, তাহলে অবশ্যই পোটেনশিয়াল এনার্জি তোমার উঠতেই হবে, কারণ যোগফলটা কনস্ট্যান্ট। যোগফলটা কনস্ট্যান্ট, একটা কমলে একটা বাড়বে। এবার আমরা দেখতে পাচ্ছি পোটেনশিয়াল এনার্জিটা একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি, এমজি ইন্টু ওয়াই। আর এই যে গতিপথ, সেখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াইটা প্রথমে জিরো, তারপরে ওয়াই বাড়ছে, তারপরে ওয়াই জিরো হয়ে যাচ্ছে। তাহলে পোটেনশিয়াল এনার্জিটাও তাই হবে, পোটেনশিয়াল এনার্জির গ্রাফটাও তাই হবে সময়ের সাপেক্ষে। প্রথমে বাড়বে, তারপর কমে যাবে। কাইনেটিক এনার্জিটা কি হবে? কাইনেটিক এনার্জি সমান হচ্ছে হাফ এম
ভি স্কোয়ার। তাহলে বলো তো দেখি বেগ কি কমে যায়? এই ভি এর কটা কম্পোনেন্ট? এটা আমি লিখতে পারি হাফ এম, একদিকে এক্স এর দিকে একটা কম্পোনেন্ট ওয়াই এর দিকে, তাহলে ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। তাহলে এবার আমাকে এখান থেকে কেউ ফান্ডা দিয়ে বলো, এই ভি এক্স আর ভি ওয়াই এর মধ্যে কোনটা কমতে পারে কোনটা বাড়তে পারে? ভি এক্স আর ভি ওয়াই এর মধ্যে কোনটা ধ্রুবক থাকে? ভি এক্স ধ্রুবক, তাহলে একে কমা বাড়ার কোনো চান্স নেই, দিস ইজ কনস্ট্যান্ট। কিন্তু ভি ওয়াই প্রথমে সব থেকে বেশি থাকবে, ভি ওয়াই প্রথমে সব থেকে বেশি থাকবে, তারপর ধীরে ধীরে কমতে 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 জিরো হবে, তারপরে আবার জিরো হওয়ার পর উল্টো দিকে যখন যাবে তখন তার মান দিক উল্টো হয়ে যাচ্ছে, মান কমতে 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 আবার প্রাথমিক জায়গায় ফেরত আসবে। তার মানে দেখতে কিরকম হবে? তার মানে দেখতে হবে ভি এক্স আমি দেখতে পাচ্ছি কনস্ট্যান্ট, আর ভি ওয়াইটা প্রথমে কমবে, তারপর জিরো হবে, জিরো হবে কোথায়? পিক পয়েন্টে, তারপর নেগেটিভ হবে, কিন্তু মান বাড়বে। তার মানে দেখতে তোমার কাইনেটিক এনার্জির গ্রাফটা কিরকম হবে? কাইনেটিক এনার্জির গ্রাফটা দেখো, যদি সময়ের সাপেক্ষে করি তাহলে প্রথমে ম্যাক্সিমাম, তারপরে ধীরে ধীরে কমবে, কমতে কমতে এখানে সব থেকে মিনিমাম হবে, তারপর আবার উঠে যাবে। এটা হচ্ছে কাইনেটিক এনার্জির গ্রাফ। পোটেনশিয়াল এনার্জির গ্রাফ কিরকম? এখানে জিরো, এখানে জিরো, এখানে গিয়ে এরকম করে গিয়ে টাচ করে আবার চলে আসবে, এরকম কিছু একটা হবে। দেখতে হবে একজন বাড়বে একজন কমবে, নিয়ে দুজনের টোটাল যে এনার্জিটা সেটা হবে এইটা, এটা হবে টোটাল এনার্জি। এটা কাইনেটিক এনার্জি, এটা পোটেনশিয়াল এনার্জি। এটা একটু চেক করো। সরি দাঁড়াও এক মিনিট। তাহলে এটা একটু চেক করো, চেক ইট, এবং ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট। আমি আবার বোঝাবো যদি তোমরা না বুঝতে পেরে থাকতে পারো। কিন্তু এই ধরনের গ্রাফ ডিরেক্ট পড়ে যায় কোশ্চেনে, না করতে পারলে ডিসক্রিট, করতে পারলে ফুল মার্কস। ওকে, তাহলে নেক্সট তোমাদের খুব প্রবাবলি, যদি আমি এই সপ্তাহে না যাই, তাহলে স্যাটারডে এই তোমাদের ব্যাচ 1 and 2 এর তোমাদের ডাউট ক্লাস একটা ক্লিয়ার করে দেবো, যাদের যাদের থাকবে, অ্যান্ড দ্যাট উইল বি ফ্রাইডে নাইট, যদি না যায়। আর যদি যাই তাহলে তোমরা এমনি পাঠিও, আমি ভয়েসে ভয়েসে বলে দেবো। ওকে, মুখে মুখে বলে দেবো, যখন যেমন সময় পাবো তখন তোমাদেরকে তেমন হেল্প করার চেষ্টা করবো। ওকে, চলো তাহলে গুড নাইট। বলো।